এবারের ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যা দেখা দিয়েছে রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। ঘাটের কর্মীরা জানান পদ্মার পানি কমে যাওয়ায় ঘাটের সবগুলো সংযোগ সড়ক স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উঁচু হয়ে গেছে, যে কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এখনই ব্যবস্থা না নিলে ঈদে ভোগান্তির কারণ হতে পারে এই সড়কগুলো। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়। ঈদে সেই চাপ বাড়ে কয়েক গুণ। পদ্মার পানি কমে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সংযোগ সড়কগুলো স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উঁচু হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে। যে ঘাটের পরিবেশ, ঈদে চলাচল ভোগান্তিতে পড়বে সাধারণ জনগণ। যাতে আমরা লোড গাড়িগুলো নিয়ে লোড আনলোডিং নিয়ে আমাদের সমস্যা না হয়, আমরা উঠতে পারি সুন্দর মতো। বাতি সেটের ক্ষতি হয়, শ্যাপ লাইনের ক্ষতি হয়, ঘাটগুলো ঠিক করে দিলে পারে আমাদের উঠতে একটু সুবিধা হয় ভালো। ঘাটের এমন অবস্থায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ধুলোবালিতে ছেয়ে গেছে এলাকা। এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় আরও ভোগান্তি বাড়বে বলে জানান যাত্রী ও চালকরা। এখন ঈদের সময় ভোগান্তি আমরা বেশি হব এবং হচ্ছি। রাত্রে এই পাশে আসতে মানুষ অনেক ভয় পায়, ওই পাশে যায়, অনেক ঘুরে হলে ওই পাশে যায়। এই পাশে যদি বৃষ্টি হয় জনগণ জন্য অনেক ভালো হবে। দ্বিতীয় পদ্মা সেতু খুব তাড়াতাড়ি যদি আমাদের জন্য করে দিত তাহলে খুবই ভালো হতো। এদিকে কর্তৃপক্ষ বলছে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঈদে পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। ঘাটে চাঁদাবাজি ও দালালের দৌরাত্ম্য বন্ধে থাকবে টহল টিম। সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন, আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নৌ পুলিশ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার্স আছে, আমরা সবাই মিলে কিন্তু বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আমরা সবাই কিন্তু লিখিতভাবে ওখানে বিভিন্ন প্যানাফ্ল্যাক্স বা এই টাইপের ইনফোগুলো দিয়ে রাখবো, যাতে সাধারণ জনগণ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে, এবং এখানে সিভিলে কিন্তু আমাদের টিম থাকবে। এবার ঈদযাত্রায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরি ও 20টি লঞ্চ সার্বক্ষণিক পারাপার করবে বলে জানান সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, 71। ঈদযাত্রায় কেমন থাকবে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ঘাটের সবগুলো সংযোগ সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? আর ঘাটে চাঁদাবাজি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কি ভূমিকা নিচ্ছে? ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর ঘাট এলাকায়। আপনি জানেন দেশের গুরুত্বপূর্ণ ও দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট দিয়ে প্রতিদিন কিন্তু হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। ঈদে কিন্তু প্রতি বছরই সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। আমি যদি আপনাকে একটু ক্যামেরার সাহায্যে ঠিক এই মুহূর্তে যে চিত্র রয়েছে সেই চিত্রটি যদি আমি আপনাকে একটু দেখাই। আমি ঠিক 7 নম্বর ঘাটে রয়েছি। 7 নম্বর ঘাটে কিন্তু 2টি ফেরি মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এসে ভিড়েছে। ঠিক এই ভোগান্তির যে চিত্র, তার বাস্তব প্রমাণ চিত্র যে দেখা যাচ্ছে, যে ঘাট থেকে মূল সড়কে উঠতেই যে সংযোগ সড়কটি রয়েছে, পানি কমে যাওয়ার কারণে সেই সংযোগ সড়কটি কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে, যে কারণে কিন্তু যে পণ্যবাহী ট্রাকের চালকদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমার চোখের সামনেই কিন্তু ঠিক এখনই কিন্তু দৃশ্যমান হয়েছে। ফেরি থেকে নেমে এই গাড়িটি কিন্তু মূল সড়কে উঠতে পারছে না। চালক কিন্তু আটকে আছে, চালক কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে, তারা উঠতে পারছে না। প্রতিদিনই কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে, এবং সেই ক্ষেত্রে জেলা পুলিশের যে রেকার রয়েছে, সেই রেকার এনে সেই রেকার দিয়ে টেনে সেই গাড়িটিকে মূল সড়কে উঠাতে হচ্ছে। সামনে আপনি জানেন যে 1 সপ্তাহ পরেই কিন্তু ঈদযাত্রা পুরোপুরি উদ্যমে শুরু হয়ে যাবে। যদি ঈদযাত্রা পুরোপুরি শুরু হয়ে যায়, ঘাটের যদি এই চিত্র থাকে, সেক্ষেত্রে কিন্তু দৌলতদিয়া ঘাটে আরও বড় ধরনের ভোগান্তি কিন্তু নেমে আসবে। এবং দৌলতদিয়া ঘাটের যে 3টি ঘাট সচল রয়েছে, সেই 3টি ঘাটের কিন্তু একই চিত্র রয়েছে, এবং ঘাটে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু বাড়বে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা বলছে তারা ঘাটগুলো মেরামত করবে। তবে এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি, ঘাটে কিন্তু মেরামত কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়নি, যে
কারণেই কিন্তু এই ভোগান্তিগুলো রয়ে গেছে। তবে ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছে তারা ঘাটের পারাপার নির্বিঘ্ন করার জন্য, ঈদযাত্রা পারাপার নির্বিঘ্ন করার জন্য একটি সমন্বয় সভা কিন্তু করেছে। রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সবাই মিলে একটি সমন্বয় সভা করেছে। সে সবাই যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো কিন্তু বাস্তবায়ন কিন্তু হয়নি। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঘাট এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধে তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মুন্নি। মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ। ঈদযাত্রায় কেমন থাকবে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মেহেদী হাসান যুক্ত ছিলেন।